রাজ্য সরকার এসএসসি ও প্রতিষ্ঠান এদের দুর্নীতির দায় কি যোগ্যতা নিতে হবে? তো হঠাৎ করে একদিন কি হয়, রাত 2টোর সময় ওর সমস্ত স্কুলের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এমএসসি, বিএড সমস্ত রেজাল্ট বিছানার উপর সাজিয়ে বসে আছে। আমি কি হলো, বলছে এবার কাঁদছে, বলছে মেয়েকে ধরে, বলছে নাকি এইগুলোর আর কোনো দাম নেই, আমি সমস্ত স্কুলে ফার্স্ট হয়েছি, সব জায়গায় ফার্স্ট হয়ে এইগুলো হয়েছে। 26,000 শিক্ষকের ভাগ্য ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। এমনভাবে দুর্নীতি করা হয়েছে যে যোগ্য এবং অযোগ্য প্রার্থী আলাদা করা যাচ্ছে না। নিজেদের যোগ্য দাবি করে 2016 সালের এসএসসির কিছু শিক্ষক ন্যায় বিচার চেয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করলেন। তাদের বক্তব্য, রাজ্যের দুর্নীতির দায় তারা কেন নেবেন? করবেন, আমরা সেভাবেই যেতে চাইছি। আমাদের একটাই বক্তব্য যে আমাদের স্যার চাকরিটা সুপ্রিম কোর্টে স্যার কাউকে দাঁড় করিয়ে এই যোগ্য কর্তের জন্য বলা যে বিজেপির তরফ থেকে যেন একটা যোগ্য হয়ে যেন কেউ বলে যে না, এখানে অযোগ্য থেকে মানে যোগ্যর সংখ্যা 90%। গ্রুপ সিডির সঙ্গে বারবার স্কুলকে মিলিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমার মিসেস 4খানা চাকরি ছেড়ে আজকে স্কুল মাস্টারের চাকরিতে জয়েন করেছে, 4খানা। সে কি অন্যায়টা করলো? সে ভালো করে পড়াশোনা করে রাজ্য সরকার এসএসসি ও প্রতিষ্ঠান এদের দুর্নীতির দায় কি যোগ্যতা নিতে হবে? এদের দুর্নীতির দায় যোগ্য আমাদের কাছে স্যার সমস্ত ডকুমেন্টস আছে, প্রত্যেকটা ভেরিফিকেশন বলুন, সমস্ত কিছু। আমি 2007-এ প্রথম চাকরি পাই। তো আমার অপরাধ হচ্ছে 2016 সালের পরীক্ষায় বসে পরিবারের কাছে যাওয়া, ছেলে মেয়ের কাছে যাওয়া, পরিবারের কাছে যাওয়া, এবং সেখানে কোনো অপরাধ করিনি। না জাস্টিস বাগ কমিটি, সিবিআই, কোথাও আমাদের নাম নাই, অথচ আমাদেরকে মুড়ি আর মুড়কি একসাথে আমাদেরকে এই অবস্থায় এনে ফেলা হলো, আমাদেরকে সবাইকে বাতিল করে দেওয়া হলো। এই অবস্থায় আপনার সরদা বন্ধু স্যার, আপনি আমাদের উদ্ধার দেখুন। আমি স্যার আগে বেনফেরে ব্রাঞ্চ অ্যাকাউন্টেন্ট ছিলাম, সেখানে চাকরি ছেড়ে 2016 প্যানেলে এসএসসি জয়েন করি। যেহেতু ট্রান্সফার জব ছিল বলে আমি নিতে পারতাম না, ওটাই কেন করলাম। আমি 2017 আবার পিএসসি অডিট কাউন্সিল পেতাম, সেখানে ফাইনাল সিলেকশনে আমি গেলাম না। ট্রান্সফার জব 1 বছর 2 বছর হয়ে যায়, আমার সবাই নিতে পারে না, আমি গেলাম না। এটা কি আমার কি 2016 এসএসসি বসাটা কি অপরাধ? স্যার সরকারের তরফ থেকে দুর্নীতির দায়ে বড় বড় লয়ার দাঁড় করানো হয় তাদের বাঁচানোর জন্য। আর আজকে মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসি এই যোগ্যদের জন্য বড় লয়ার দাঁড় করে না। তারা চিফ জাস্টিসের সামনে থতমত খেয়ে কথা কেন বলবে? তারা সদুত্তর দিতে পারে না, তারা বলতে পারে না আমার কাছে দেখুন এই লিস্ট আছে, সিবিআই আমাকে লিস্ট দিয়েছে, সবই দায়ভার সিবিআই কে চাপানো হচ্ছে। সিবিআই থেকে একটা সদর্থক ভূমিকা চাই। আপনারা এত কেস করলেন, এত মানুষকে ডাকলেন, এত জনকে আপনারা ইনভেস্টিগেশনে নিয়ে গেলেন, তারপর যদি আপনারা হাত তুলে দেন যে আমরা কিছু জানি না, সেটা বললে কিন্তু আমরা শুনবো না। আমাদের 15 থেকে 18 বার আমার মিসেসকে ডকুমেন্ট চাওয়া হয়েছে, ডিআই অফিসে রোজ ডকুমেন্ট জমা দিই। কি লাভ তাহলে? তাদের কি সারা জীবন চাকরির পর একবার কি তাদের স্টুডেন্টরা তাদের বলবে যে আপনি চাকরি করছেন, আপনি তো অযোগ্য? কেন আপনি মিশাচ্ছেন? সমাজের মানুষকে বাঁচার অধিকারটুকু দেবেন না সম্মানের সহিত? কথা বলি, দিদিমণি একজন পরিবার ফেলে এই শীতের মধ্যে কলকাতায় কত দান দিয়ে পড়ে আছে। আমরা স্যার কেউ কালকে বাড়ি যাইনি, আমার একটা ছোট বাচ্চা আছে, মিসেস ওখানে পড়ে আছে। এই হচ্ছে আজকের এই সরকারের দায়ের জন্য তাহলে এই দায়ভারটা কি আমাদের নিতে হবে? যোগ্য ক্যান্ডিডেট নিতে হবে? আর যেখানে স্যার যোগ্যর পার্সেন্টেজ স্যার আপনি চিন্তা করতে হবে না। স্কুল শিক্ষকের মাত্র 90, 11 মিলে মাত্র 1400, এখানে 15,500 শিক্ষক নিয়োগ হয়েছে। যোগ্যদের সংখ্যা 14। হ্যাঁ 1400, আর যোগ্যদের হচ্ছে বাকিটা স্যার, টোটালটা যোগ্যদের। আর সব জায়গায় গ্রুপ সিডির সঙ্গে যোগ্যকে ভুলিয়ে দেওয়া হচ্ছে একদম, সে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অব্দি। কেন? সিডির অথরিটি বডি আলাদা, সি কে রিক্রুটমেন্ট করেছে আলাদা দপ্তর, ডি কে করেছে আলাদা দপ্তর। সেখানে 40%, 50% করাপশন হয়েছে বলে একসঙ্গে সব পুরো ভুলিয়ে দিয়ে স্কুল মাস্টারকে এক করে দিচ্ছে। কেন করবে? সিবিআই এর কোনো অভিযোগ আছে না, বাগ কমিটির কোনো অভিযোগ আছে? হ্যাঁ, আমি পরীক্ষা দিয়েছি, চাকরি পেয়েছি। তো ওই যে 11-12-এ মাত্র 14% দুর্নীতি হয়েছে, তাহলে বাকিজন তো জেনুইন ক্যান্ডিডেট, বাকিজন তো কোনো দোষ করেনি। তাহলে এই 14%-এর জন্য বাকিরা কেন সাফার করবে? বাকিরা কেন ভুক্তভোগী হবে? আমি স্যার ওনার হাজব্যান্ড, আমি একটা কথা বলছি। তো হঠাৎ করে একদিন কি হয়, রাত 2টোর সময় ওর সমস্ত স্কুলের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এমএসসি, বিএড সমস্ত রেজাল্ট বিছানার উপর সাজিয়ে বসে আছে। আমি কি হলো, বলছে এবার কাঁদছে, বলছে মেয়েকে ধরে, বলছে নাকি এইগুলোর আর কোনো দাম নেই, আমি সমস্ত স্কুলে ফার্স্ট হয়েছি, সব জায়গায় ফার্স্ট হয়ে এইগুলো হয়েছে।
তো আমি ওকে যা হোক করে শোয়ালাম, পরের দিনও এরকম করছে। আজকে পরপর করে 7 দিন পরে আমি সবাই সামনেই বলছি, তারপর আমি বাধ্য হয়ে ওকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে। তাহলে এত ব্রেনের প্রেশার নিয়ে মানে লাস্টে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হচ্ছে। এবং এমন অনেকে আছে তীব্রভাবে অ্যাংজাইটির পেশেন্ট আমি একজন। এবং চাকরি চলে গেলে যোগ্যদের স্যার এবং একটা স্যার option অনেকের মিসক্যারেজ আর স্যার- আছে, অনেকের মানে যোগ্য শিক্ষক শিক্ষিকেরা রাস্তায় আমরা সারা রাত খোলা আকাশের নিচে শুয়েছিলাম। এবং এমত অবস্থায় আমাদের এবিআরএসএম এর পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং আমরা ওনাদের শরণাপন্ন হয় যে আমাদেরকে কোনোভাবে হোক দাদার সঙ্গে একটু দেখা করান। এবং আমরা এখানে যারা আছি সবাই আমরা যোগ্য শিক্ষক এবং আমরা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে প্রায় টপ লেভেলে পড়াশোনা করার পরে দীর্ঘদিন ধরে পড়াশোনা করে আমরা এই চাকরি পেয়েছিলাম এবং অনেকগুলো ভেরিফিকেশন হওয়ার পরে আমরা চাকরি পাই। তারপরেও আজকে কিছু মানুষের জন্য আজকে আমরা রাস্তায় বসতে বাধ্য হয়েছি এবং আমাদের প্রত্যেকেই আছে যে অনেকে আছে 17-18 বছর ধরে চাকরি করছেন এবং আমরা কয়েকটা প্রায় 7 বছর আমাদের রানিং।